এই রহমতের জায়গায় বসেছি যাতে করে আমরা কঠিন কিয়ামতের ময়দানে নাজাত পাই। এই কোরআনী মাজলিস কায়েম করতে গেলে আমার আপনার সর্বপ্রথমে কোন কাজটি করা দরকার? সেটা হলো কি, আমার আপনার নবী দো জাহানের বাদশা সরকারে দো আলম নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করা। কি গো বাবাজি, ঠিক তো নাকি? এবং ওহার সওয়াব তাহার রূহের উপর বখশে দেওয়া, কেননা ওহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তাহার রাসূল উভয়ে দুজনে খুশি হন, আর দরুদ পাঠকারী ব্যক্তি অসীম সওয়াবের অধিকারী হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? আমার দিনদার ইমানদার পরেজগার মুমিন মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে জানালেন, সূরার নাম সূরা আহজাব, পারা নম্বর 22 আয়াত নম্বর 56। আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ পাক জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, ও আমার বান্দা বান্দীরা, তোমরা কি রহমত নিতে চাও? আমরা কি বলতে চাই? হে আল্লাহ, হ্যাঁ আল্লাহ, আমরা আপনার রহমত দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার বান্দা বান্দীরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমার মালাইকা ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিবের প্রতি, আমার রাসূলের প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করে থাকি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করা দরকার? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার বান্দা বান্দীগণেরা, তোমরাও যদি ওই রহমত নিতে চাও, তোমরা আমার হাবিবের প্রতি বেশি বেশি করে দরুদ শরীফটা পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান কুফি আমরু দুনিয়াহু ওয়া আখিরাতিহি ওয়া কুনতু লাহু শাহিদান ওয়া শাফিয়ান ইয়াউমাল কিয়ামা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার জানালেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, যে ব্যক্তি কিনা আমি রাসূলুল্লাহ আমার প্রতি একবার দরুদ শরীফটা পাঠ করবে, তার নামায়ে আমালে আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আমার রাসূল জানালেন, আমার আখির জামানার গুনাহগার উম্মতানিরা যদি আমি রাসূলুল্লাহ আমার প্রতি খালিস অন্তরে একবার দরুদ শরীফ পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একবার দরুদ পড়ার বিনিময়ে তার নামায়ে আমালে 10টা নেকি লিখে দেবেন এবং 10টা গুনাহ মাফ করে দেবেন এবং 10টা মর্যাদার স্তর উন্নতি করা হয়। বাবাজি, একবার দরুদ শরীফ পাঠ করলে বাবাজি 30টি নেকি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা, পিয়ার আমাদের অন্তরে জাগাতে হবে। ঠিক তো নাকি বাবাজি? আজকের এই দুনিয়াটা দুদিনের দুনিয়া। কদিনের দুনিয়া বাবাজি? দুদিনের দুনিয়া, ক্ষণস্থায়ীর দুনিয়া। এই দুনিয়া ছেড়ে দিয়ে আমরা সবাই একদিন কবরের বাসিন্দা বনে যাব। আজ এই মাজলিসে যারা বসবেন, আমি তো বলবো তারা অতি বড় ভাগ্যবান। এই মাজলিসে সকলের বসার সৌভাগ্য হয় না বাবাজি।
যাদের কপালটা ভালো, যাদের নসিবটা ভালো, তারাই কিন্তু এই মজলিসে বসার সৌভাগ্য হয়। বলুন সুবহানাল্লাহ। আজকের দেখেন আমাদের অনেকের আব্বা, অনেকের আম্মা, দাদু দাদি, নানা নানি, চাচা চাচি, বংশের কেউ না কেউ মারা গিয়েছে, ঠিক তো নাকি বাবাজি? কেউ না কেউ কবরস্থানে চলে গিয়েছে। আজকের তারা চাতক পাখি না আমাদের দিকে তাকিয়ে রয়েছে। কখন আমার সন্তান সন্ততিরা, কখন আমার আওলাদেরা, কখন আমার প্রতিবেশীরা, কখন আমার আত্মীয় স্বজনেরা আমাদের রুহের নাজাতের জন্য দোয়া চাবে। তারা আমাদের জন্য দুটি ফুটা করে চোখের পানি ফেলে আমি আল্লাহ পাক আমার দরবারে দোয়া চাবে। কখন আমার সন্তান সন্ততিরা আল্লাহ পাকের দরবারে আমাদের রুহের নাজাতের জন্য দোয়া চাইবে, এই কামনা তারা করতে থাকে। আজকের বাবাজি দেখে পাশাপাশি কবর, কিন্তু একজনের কবরে আযাব হবে আর একজন বুঝতে পারবে না। পারবে বাবাজি? একজনের কবরে জান্নাতি হাওয়া বইছে, আর একজনের কবরে জাহান্নামের হাওয়া বইছে, কিন্তু ওই জাহান্নামী মানুষটা তিনি বুঝতে পারবে না। তিনি জানতে পারবে যে এর কবরটা জান্নাতি কবর, কিন্তু তিনি অনুভব করেও তিনি জাহান্নামের আগুনের হাওয়া তার কবরে বইতে থাকে। আজকে দেখেন এই দুনিয়ার কথাই আমি বলি, এই দুনিয়ার জমিনে আল্লাহ যার অর্থ সম্পদ দিয়েছে, এই দুনিয়ার জমিনে যার গাড়ি বাড়ি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আজকে দেখেন ঘরে তিনি এসি লাগিয়ে রেখেছে, তাই তো নাকি বাবাজি? ঘরে এসি লাগিয়ে রেখেছে, কুলার মেশিন আছে ঠান্ডা হাওয়ার জন্য। ঘরটা কত সুন্দর শান্তিময়, মনে হচ্ছে যেন জান্নাতি বাগান। এত সুন্দর ঠান্ডা, গরমকালে প্রগাঢ় গরম, তাই তো নাকি? গরমকালে যখন একটা ধনী মানুষ এসির ঘরে শোয়, আর একটা গরিব মানুষ যখন তার ঘরে আলো বাতি পাখা ফ্যান কিছুই জ্বলে না, সে যখন ওই ঘরে শোয়, তাহলে ওর কষ্ট বোঝা যাবে তো নাকি বাবাজি? যে কিরকম কষ্টের মধ্যে আছে, আর এই ব্যক্তি যে কিরকম শান্তির মধ্যে আছে অনুভব পাওয়া যাবে তো। পাশাপাশি ঘর, শুধু একটা দেয়ালের আড়াল, তাই তো নাকি? এই একটা দেয়াল গাঁথা আছে, এই দেওয়ালের আড়াল, এই ঘরটা এসি চলছে, পাশের ঘরটা এসি চলছে না, গরম। কিন্তু আফসোস করেও কোনো লাভ হবে না বাবাজি। ইনি তো হলো দুনিয়ার ধনী, ইনি তো হয়েছে দুনিয়ার বড় লোক, আর আপনি যে কষ্ট করছেন, পরিশ্রম করছেন, আপনি দিনে উপার্জন করছেন 10 টাকা, আর এই ধনী মানুষ দিনে উপার্জন করছেন 500 টাকা। কিন্তু আপনি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি আমাকে 10 টাকা দিয়েছেন, আমি এটি শুকরিয়া আদায় করলাম। আল্লাহ আপনাকে আখিরাতের ধনী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? দুনিয়ার ধনী যে যত ধনী হবে, তার কবরে তত হিসাব দিতে হবে। কি গো বাবাজি, ঠিক বললাম না ভুল বললাম? আমার কথায় বেজার হচ্ছেন নাকি? হিসাব আমার আল্লাহ পাকের দরবারে দিতে হবে বাবাজি, ছাড় নেই। তবে দুনিয়ার ধনী না হয়ে আখিরাতের ধনী হওয়ার চেষ্টা করেন। আখিরাতের ধনী কি? আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, আমাদের সঠিক রাস্তায় চলা, এক কথায় নবীর সুন্নত রুট অনুযায়ী চলা, আল্লাহ পাকের কোরআনের রুট অনুযায়ী চলা। এই দুটো রুট অনুযায়ী যদি আমি আপনি চলতে পারি, দুনিয়াও কামিয়াব এবং আখিরাতও কামিয়াব। বলবেন না সুবহানাল্লাহ? কি গো বাবাজি, ঠিক বলেছে তো নাকি? ও আমার ভাই জানেনা, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে জিন এবং ইনসানকে পাঠিয়েছি কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার ইবাদত বান্দেগি করবার জন্য, আমারই আরাধনা করবার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ইবাদতে আমরা লিপ্ত আছি তো বাবাজি? আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন আল্লাহ পাকের ইবাদত করবার জন্য। আজকে বলেন এই দুনিয়ার জমিনে
আমরা এমন জঘন্যতম কাজ করছি, চার পায়ে জন্তু থেকে এই মনুষ্য নামক জাত সব থেকে নিকৃষ্টতম খারাপতম কাজ করছি। ঠিক তো নাকি বাবাজি? আজকে আমরা কি করছি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে চিটিংবাজি, বেঈমানি, বাটপারি করতে শুরু করে দিয়েছি। যদি বলেন কেমন করে চিটিংবাজি করছি কিনা আমি আপনাদেরকে বলি, আপনারা শ্রবণ করুন। এক তারিখে রাসূলুল্লাহর দরবারে সাহাবায়ে কেরামরা সব চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা একটু বেড়াতে যাব। তার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসলেন। ভালো করে খেয়াল করবে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, এসে আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু বেড়াতে যাব। আল্লাহর রাসূল বলে দিলেন, বাবা আলী তুমি বেড়াতে যাবে, তবে এই দিকে যাও, কিন্তু এই দিকে তুমি যেন যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন যে আল্লাহর রাসূল তো এদিকে যেতে মানা করেছে, ঠিক আছে আমি যাব না। যেতে 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 পথের মধ্যে চলতে চলতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ভুলে গিয়েছেন যে আল্লাহর রাসূল এদিকে যেতে মানা করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে আল্লাহর রাসূল মানা করলেন সেদিকে যেতে শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে প্রথমবার দেখলেন একটা সোনার ময়দান পড়েছে, বিশাল একটা সোনার ময়দান। ওই সোনার ময়দানে একটা সোনার পাখি এসেছে, তার গায়ে 30 পারা কোরআনের বাণী লেখা রয়েছে। ওই পাখিটা নোংরা টুকরে 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 খায়। বুঝতে পেরেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, একই ব্যাপার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে পড়ে গেল আল্লাহর রাসূল তো আমার এদিকে আসতে মানা করলেন, আমি এদিকে চলে আসলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন যে এর মধ্যে কোনো রহস্য আছে, আমি আবারও একটু হাঁটতে হাঁটতে যাই। প্রথমবার কি দেখলেন বাবাজি? একটা সোনার ময়দান, তার গায়ে 30 পারা কোরআনের বাণী লেখা রয়েছে। ওই পাখিটা নোংরা টুকরে 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 খাচ্ছে। এখন আমি আপনাদের কাছে এসেছি, আমি যদি এসে দেখা যাচ্ছে খারাপ ভাববেন না, শরাব নিয়ে আমি যদি গালে দিয়ে খাই, তাহলে আপনাদের মনে তো বোধহয় হবে যে আজকে মাওলানা মানুষ, সাধারণ মানুষ না খেতে পারে, কিন্তু ইনি শরাব খাচ্ছে, বড় আশ্চর্য হয়ে যাবে, তাই তো নাকি বাবাজি? আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন এই পাখিটার গায়ে 30 পারা কোরআনের বাণী লেখা, এই পাখিটা এরকম নোংরা টুকরা টুকরে খাচ্ছে। ও আমার ভাই জানেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও চলতে শুরু করে দিলেন বাবাজি। তিনি চলতে চলতে দেখলেন, দ্বিতীয়বার দেখলেন যে 3টে পরশ পরশ কুয়া রয়েছে, 3টে পরশ পরশ কুয়া রয়েছে। প্রথম কুয়ার পানিটা লাস্টের কুয়ায় চলে যায়, কিন্তু দ্বিতীয় কুয়ায় পানি পড়ে না। ও শুনে নেবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন প্রথম থেকে তো দ্বিতীয় কুয়ায় যাওয়া দরকার, কিন্তু দ্বিতীয় কুয়ায় পানিটা না পড়ে ওভারলোড হয়ে তৃতীয় কুয়ায় পানি পড়ে, আর দ্বিতীয় কুয়ায় এক ফোঁটাও পানি পড়ে না। দ্বিতীয় কুয়ার মাটিটা ফেটে শুকিয়ে পড়ে রয়েছে, মাটিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। বুঝতে পারেননি? 3টে পরস্পর কুয়া আছে, প্রথম থেকে তো দ্বিতীয় যাবে, তারপরে তৃতীয়, কিন্তু প্রথম থেকে ওভার হয়ে এরকম তৃতীয়ই পড়ছে, তৃতীয় কুয়াটায় পানি পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার? ও আমার ভাই জানি না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও চলতে শুরু করে দিলেন। এমনি করে চলতে চলতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা বিশাল বড় পাহাড়। ওই পাহাড়টা কেবলমাত্র একই সুতো দিয়ে বাঁধা রয়েছে।
ওই পাহাড়ে সমতুল্য কিছুর সঙ্গে করা। দুনিয়ার জমিনে গাছপালা তরুণতা নদ নদী সব যদি এক জায়গায় করা যায় ওই পাহাড়ের সমতুল্য করা যাবে না। ওই পাহাড়টা দেখলাম কিনা যে এক সুতো দিয়ে বাঁধা রয়েছে। বড় আজীব ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। কি ব্যাপার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন একই ব্যাপার। তিনি চিন্তায় পড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটে জিনিস দেখে আল্লাহ রাসূলের দরবারে ফিরে আসলেন। আল্লাহ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে বড় বিয়াদবি করে ফেলেছি। আল্লাহ রাসূল তো এদিকে জানতে পেরেছে। আল্লাহ রাসূল কি বুঝতে পারে না বাবাজি? সব কিছুই বুঝতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা কালো করে বসে আছে। আল্লাহ রাসূল বলেন, বাবা আলী, কি ব্যাপার? আমি যেদিকে যেতে মানা করেছিলাম ওদিকে তুমি গিয়ে কি দেখেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি প্রথমবার দেখলাম যে একটা সোনার ময়দান আছে। ওই সোনার ময়দানে একটা সোনার পাখি এসেছে, তার গায়ে 30 পারা কোরআনের বাণী লেখা রয়েছে। ওই পাখিটা নোংরা টুকরে 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 খায়। ও আমার ভাইজানেরা, এমনি করে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আল্লাহ রাসূল আমার ক্রন্দন করতে শুরু করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ক্রন্দন করছেন, কাঁদছেন? আল্লাহ নবী আমার জানালেন, ও বাবা আলী, তুমি শুনে নাও, জেনে নাও, আমার আখিরি জামানার উম্মত আনিরা, আমার আখিরি জামানার উম্মত আনিরা তারা শরিয়া সম্পর্কে জ্ঞান রাখবে, কুরআন সম্পর্কে জ্ঞান রাখবে, হাদিস সম্পর্কে জ্ঞান রাখবে। কোন রাস্তাটা সঠিক রাস্তা, কোন রাস্তাটা বেঠিক রাস্তা, এই সম্পর্কে তারা জ্ঞান রাখবে। ও বাবা আলী, এত জ্ঞান থাকা সত্ত্বেও তাদের বুকে কোরআন থাকবে, হাদিস থাকবে, এত গুণ থাকা সত্ত্বেও তারা সুদ খাবে, হারাম খাবে, জুয়া খেলবে, মদ্যপান করবে, জেনা ব্যভিচারী করবে, মানুষের সঙ্গে অত্যাচারী করবে, গীবত গিল্লা পরনিন্দা পরচর্চা করবে। এই তারা নোংরা টুকরে 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 খায়। বাবাজি বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি আল্লাহ রাসূলের সঙ্গে বেঈমানি, বাটপাড়ি, চিটিংবাজি করছি কি করছি না? আল্লাহ রাসূলের সঙ্গে আমরা ঠিক আছে? আল্লাহ রাসূলের সঙ্গে আমরা চিটিংবাজি, বাটপাড়ি কেমন করে করছি দেখেন। ও আমার ভাইজানেরা, আজকের এই মাজলিসটা দেওয়া হয়েছে কিসের জন্য দেওয়া হয়েছে? এই মাজলিসটা একটাই উদ্দেশ্য নিয়ে দেওয়া হয়েছে। এই মাজলিসটা উদ্দেশ্য হলো মৃত ব্যক্তিদের আত্মার কল্যাণের জন্য মাজলিস, ঠিক কিনা কথা বলেন? তাই তো নাকি? এই মাজলিসের নাম হলো ঈসালে সওয়াব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ঈসালে সওয়াবের বাংলা অর্থ হলো মৃত ব্যক্তির আত্মার কল্যাণ কামনা করা। এই গ্রামে কাউর আব্বা, কাউর আম্মা, কাউর দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মুরব্বি যারা চলে গেছে, তাদের রূহের নাজাতের জন্য আজকের এই মাজলিস ইন্তজাম করা হয়েছে বাবাজি। ও আমার ভাইজানেরা, কানটা খাড়া করে শুনে নেবেন। আল্লাহ নবী আমার জানেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওই ব্যক্তিটা নেক সন্তান হবার যোগ্য রাখে যে ব্যক্তি কিনা তার আব্বা মায়ের জন্য কোন দোয়ার মাজলিস করলো, কোরআনের মাজলিস করলো, সাবরাসানির মাজলিস করলো, কুল খাতমের মাজলিস করলো, জিয়ারাতের মাজলিস করলো, ওই ব্যক্তিটাই হলো নেক সন্তান। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা,
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ রাসূলের কাছে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি দ্বিতীয়বার দেখলাম তিনটে পরস্পর কুয়া রয়েছে। প্রথম কুয়ার পানিটা লাস্টের কুয়ায় চলে যায়, কিন্তু দ্বিতীয় কুয়ায় পানি পড়ে না। আল্লাহর নবী আমার হাউমাউ করে কেঁদে কেঁদে বললেন, বাবা আলী, ও বাবা আলী শুনে নাও, আল্লাহ পাকের পরে আমার স্থান, আমার পরে তাদের ওই পিতা মাতাদের স্থান। আজকের দেখো দুনিয়া জমিনে আল্লাহ পাক ইবাদত করবার জন্য পাঠিয়েছে, তারা আল্লাহ পাকের ইবাদত বান্দিগি না করে তারা কিনা বন্ধু বান্ধবের সঙ্গে মিল মুহাব্বত কেমন করছে দেখেন। আল্লাহ পাক ওদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, সেই ইবাদত গুনাহ করে আজকের বন্ধু বান্ধবের সঙ্গে কেমন মিল হয়েছে। ও আমার ভাইজানেরা, কানটা খাড়া করে শুনে নেবেন। আমি আপনি যখন মায়ের গর্ভস্থানে ছিলাম, মায়েদের গর্ভে আমরা যখন ছিলাম কেমন ভাবে ছিলাম? কাত হয়েছিলাম না চিত হয়েছিলাম না উপর হয়েছিলাম? কথা বলেন, কিভাবে ছিলাম বাবা? ও আমার ভাইজানেরা, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম আল্লাহ পাকের সিজদা খানাতে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ওই মায়ের গর্ভে থেকে মায়ের নাপাক রক্তটা চুষে চুষে খেয়ে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আল্লাহ রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছি। আর দুনিয়া জমিনে এসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে বেঈমানি বাটপানি চিটিংবাজি করতে শুরু করে দিয়েছি। ঠিক কিনা কথা বলেন? ও আমার ভাইজানেরা, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, সিজদা খানাতে ছিলাম, ওই মায়ের গর্ভে আল্লাহ পাক যখন দুনিয়া জমিনে পাঠাবেন, দুনিয়া জমিনে আমাকে আপনাকে ভূমিষ্ঠ করাবেন, দুনিয়ার জমিনে আসবার 3 দিন পূর্বে আমার আল্লাহ পাক ওই মায়ের গর্ভে একটা কুদরতি রহমতি মালাইকা ফেরেশতাকে পাঠিয়ে দেন। ওই ফেরেশতাটার নাম হলো মালাকুল আরহাম ফেরেশতা, রহমতের ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রহমতের ফেরেশতা মায়ের গর্ভে এসে আমাকে আপনাকে বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, তোমরা এই জায়গায় থাকতে চাও না? দুনিয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গায় তোমরা যেতে চাও। ও আমার ভাইজানেরা, ওই সময় আমি আপনি বলেছিলাম, ও মালাইকা ফেরেশতা, মালাকুল আরহাম ফেরেশতা, রহমতের ফেরেশতা, না না না, আমরা দুনিয়া নামক জায়গায় যেতে চাই না। আমরা এই মায়ের গর্ভে থেকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, আল্লাহর নবীকে নবী বলে মেনে নিয়েছি। দুনিয়া নামক জায়গায় আমরা যেতে চাই না। ওই সময় মালাইকা ফেরেশতা, মালাকুল আরহাম ফেরেশতা আমাকে আপনাকে বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, তোমাকে এই জগতে রাখা হবে না, দুনিয়া নামক জায়গায় পাঠানো হবে। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 3 দিন অতিবাহিত হয়ে গেলে তোমাকে দুনিয়া নামক জায়গায় পাঠানো হবে। ও জায়গায় গিয়ে আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করতে হবে। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এটা কি গরম পানি? গরম পানি। প্রেমের জ্বালা প্রেমিক বোঝে। আল্লাহ রাসূলের সঙ্গে আপনারা প্রেম করেন কি করেন? আল্লাহ পাকের সঙ্গে প্রেম করেন তো? তাহলে মুহাব্বতে বলবেন বাবা, জি
প্রেমের জ্বালা প্রেমিক বোঝে, আরো বোঝে প্রেমিকা। আর আল্লাহর প্রেমের এত জ্বালা আরো জানেন আউলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, কানটা খাড়া করে খেয়াল রাখবেন, ঠান্ডা মাথায় আপনারা শ্রবণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার যে তিনটে কুয়া দেখেছিলেন, প্রথম কুয়ার পানিটা লাস্টের কুয়ায় চলে যায়, দ্বিতীয় কুয়ায় পানি পড়ে না। ওই আল্লাহ পাকের বান্দাটা যখন মায়ের গর্ভস্থান থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবার পরে আস্তে আস্তে তার মা খুব কষ্ট করে লালিত পালিত করে। ওই বাচ্চাটা যখন বড় হয়ে গেল, আস্তে আস্তে বুঝতে শিখলো, ওই বাচ্চাটা আস্তে আস্তে বন্ধু বান্ধবী বানাতে শুরু করলো, স্কুল কলেজে যেতে শুরু করলো। এমনি করে ওই বাচ্চাটা আস্তে আস্তে ওকে বিবাহর উপযুক্ত হয়ে গেল, বিবাহ দেওয়া হয়ে গেল। তাহলে চিন্তা করেন দুনিয়ার সঙ্গে কেমন প্রেমে জড়িয়ে পড়েছে। আজকের বড় হয়ে তার বন্ধু হয়েছে, বড় হয়ে তার বান্ধবী হয়েছে, বড় হয়ে তার স্ত্রী হয়েছে, বড় হয়ে তার আত্মীয় স্বজন পরিবার সকল হয়েছে। বাবাজি, আজকের সেই পিতা মাতা, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতাকে ভুলে গিয়েছে, মাকে ভুলে গিয়েছে। আজকের যিনি জান্নাত স্বরূপ আল্লাহ পাক জানালেন, হে আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের পিতা মাতার দিকে যদি একবার দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই একবার তাকাবার বিনিময়ে আমি আল্লাহ তোমার নামায় আমলে একটা হজের সওয়াব লিপিবদ্ধ করে দেই। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, তোমরা যদি তোমাদের পিতামাতা কদমের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তাদের মুখের দিকে সুনজরে যদি তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাক তোমার তাকাবার বিনিময়ে তোমাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। সন্তান বন্ধু বান্ধব পেয়ে, আত্মীয় স্বজন পেয়ে সেই পিতা মাতাকে ভুলে গিয়েছে। পিতা মাতার সঙ্গে দেখেন অনেক সন্তানের সম্পর্ক নেই, আছে বাবাজি? সেই পিতা মাতা মধ্যখানের কুয়ায় পড়ে রয়েছে, তাদের কলিজাটা ফেটে যাচ্ছে, চিরে যাচ্ছে। আজকে আপনি ভেবেছেন আপনি যাকে বন্ধু বানালেন, আপনার বন্ধুটা ঘুমিয়ে পড়েছে রাতের বেলা। আপনি যাকে নিজের সঙ্গে সাথী বানালেন, আপনার স্ত্রীটা রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। কি গো বাবাজি, ঠিক কিনা কথা বলেন? আজকে আপনি যাকে ভালোবাসেন ভাই, আপনার ভাইটাও পাশের রুমে ঘুমিয়ে পড়েছে। আজকে দেখেন রক্তের সঙ্গে নারীর সঙ্গে কেমন একটা টান রয়েছে। আপনি বাইরে চলে গিয়েছেন, কিন্তু আপনার বাপ এবং আপনার মাটা ঘুমাতে পারে। বাপ যদিও বা কষ্ট করে পরিশ্রম করে আসে, বাপ যদিও বা ঘুমে পড়ে, কিন্তু মাটা এখনো ঘুমায়নি। ঠিক কিনা কথা বলেন বাবাজি? সন্তানের সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক নেই। সন্তান মাকে দেখলে থুতু ফেলে, বৌমা মাকে দেখলে শুধু থুতু ফেলে। এমনও সন্তান তৈরি হয়েছে, বিবাহের পরে সেই সন্তান স্ত্রীর কথা শুনে মাকে ভুলে গিয়েছে। ঠিক কিনা কথা বলেন বাবাজি? বাবাজি কি রাগ করছেন নাকি আমার কথায়? আমি বলতে চাইছি এটাই, যে নেক সন্তান হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন করেন। বলুন আল্লাহুম্মা আমিন। অনেক সন্তান দেখবেন মায়ের সঙ্গে সম্পর্ক নেই, সন্তান বাইরে গিয়েছে, মা জানে অমুক জায়গায় গিয়েছে, এখনো বাড়িতে আসেনি।
আপনার স্ত্রীটা ঘুমিয়ে পড়েছে, পার্শ্ববর্তী সবাই ঘুমিয়ে পড়েছে, আপনার মায়ের সঙ্গে কথা নেই, তাই কি হয়েছে, আপনার মাটা পাশের বাড়ি যার সঙ্গে আপনি গিয়েছিলেন তার মায়ের কাছে গিয়ে খবর নিচ্ছে কোথায় গেল, এখনো আসেনি, এত রাত হয়ে গেল। যেই বাড়ি আসার টাইম হয়ে গেল, মা কিন্তু আস্তে আস্তে চুপটি মেরে শুয়ে আছে। মা জানে, মা কিন্তু জেগে আছে। সন্তান মাকে একবারও ডাকলো না, কথা বললো না। ঘরে গিয়ে ঘরের দরওয়াজায় নাড়া দিচ্ছে, তার স্ত্রীকে ডেকে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। হাই রে হতভাগা, তোমার স্ত্রীর দোয়ায় তুমি জান্নাত পাবে না। শুনে নাও, দুনিয়ার জমিনে মায়ের মতো বাপের মতো মধুমাখা ডাক, ওই মধুমাখা মোহাব্বত, ভালোবাসা, প্যার, প্রেম, প্রীতি আর জীবনে তুমি পাবে না। কি বাবাজি, মায়ের মোহাব্বত, বাপের মোহাব্বত আমার স্ত্রীর কাছে গেলে পাবে? আমার স্ত্রী যদি চলে যায়, স্ত্রী আবার পাওয়া যাবে, আবার আমি বিবাহ করতে পারবো, তাই তো নাকি বাবাজি? কিন্তু মা যদি চলে যায়, বাপ যদি চলে যায়, আর আমি পাবো বাবাজি? আহারে, আমার বাপটা কত কষ্ট করে আমাকে আপনাকে মানুষ করেছে, মাথা থেকে পা পর্যন্ত ঘাম জড়িয়ে পয়সা উপার্জন করেছে। বাপ এতটুকু স্মরণে রেখেছে, আমার সন্তান বড় হয়ে গিয়েছে, আমার সন্তান ছিঁড়া ফাটা ফুটো জামা পরে, না না না, আমি নিজে ছিঁড়া ফাটা ফুটো জামা পরবো, আমার সন্তানকে আমি উন্নত মানের দামি কাপড়, আমি নূতন পোশাক পরিধান করাবো। সুবহানাল্লাহ। আমার সন্তান এই নতুন পোশাকটা দেখে আমার প্রতি খুশি হয়ে যাবে, আমাকে আব্বা বলে ডাকবে, আমাকে আব্বা বলে জড়িয়ে ধরবে। আর ওই আব্বা আব্বা বলে যখন সন্তান ডাকবে, আব্বার সারাদিন রাতের যে কষ্ট পরিশ্রমের পয়সাটা ব্যয় হয়ে গেল, আব্বার অন্তরে একটু মালুম হবে না, আব্বার অন্তরটা সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সন্তান আমাকে আব্বা বলে ডেকেছে, আব্বাজি বলে ডেকেছে, তাই তো নাকি বাবাজি? সেই সন্তান আজকে মাকে পরিচয় দেয় না, বাপকে পরিচয় দিতে চায় না, মধ্যখানের কুয়ায় পড়ে রয়েছে তোমার মা এবং তোমার বাপ। এমন সন্তান আমার উম্মতের মধ্যে হবে, আল্লাহর রাসূল আলীকে জানিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তৃতীয়বার গিয়ে দেখলাম যে একটা বিশাল বড় পাহাড় রয়েছে, ওই পাহাড়টা একই সুতো দিয়ে বাঁধা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী হি হি করে হাসতে শুরু করে দিলেন, মুচকে হাসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন হাসলেন? আল্লাহ নবী আমার বললেন, ও বাবা আলী, ওই পাহাড়টা অন্য কোন পাহাড় নয়, ওই পাহাড়টা হলাম আমি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। ওই পাহাড়টা হলো কলেমা, কলেমা তুইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা আলী, শুনে নাও, জেনে নাও, ওই পাহাড়টা হলো কলেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা আলী, ওই পাহাড়টা হলো কলেমা তৈয়বা বাঁধা রয়েছে। যদি কেউ খালিস অন্তরে একবার কলেমা তৈয়বাটা পাঠ করে নেয়, ফাদাখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই কলেমা পুরো
পূর্বার বিনিময়ে আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দাখিল করাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এতে বুঝতে পারলে যে প্রেম ভালোবাসা কার সঙ্গে করতে হবে? আমার আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল কেমন প্রেম ছিল, ঠিক সেই প্রেম ভালোবাসা আমার আপনার অন্তরে জাগাতে হবে। জাগাতে পারলে বাবাজি কামিয়াব। ও আমার ভাইজানেরা, দুনিয়া জমিনে আমরা যখন ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হবার সাথে সাথে আমাদের কর্তব্য কাজটা কি বাবাজি? একটা বান্দা বান্দি যখন ভূমিষ্ঠ হয় আমরা কি করি বলেন? কি করি বাবাজি? আজান দেই তো নাকি? আজান ডান কানে আজান আর বাম কানে ইকামত। আজকের আপনাদের এই টাকি এই মসজিদে ইশার আজান কটায় বাবাজি? 7টায়। আর ইশার জামাত 7:20। এই মসজিদে ইশার আজান দেওয়া হবে আর 7:20 আপনার ইকামত শুরু হয়, তাই তো নাকি? আজান দেওয়া হলো, ইকামত শুরু হবে, আপনারা নামাজ পড়বেন না, চলে আসবেন। সওয়াব হবে না গুনাহ হবে? বলেন। গুনাহ হবে তো নাকি? আজান যেখানে হবে, ইকামত যেখানে হবে, নামাজ আমার আপনার পড়তে হবে, না পড়লে গুনাহগার হতে হবে। তো বাবাজি শোনেন, যখন আল্লাহ পাকের নামাজি বান্দাদের অন্তরে এসে আজানের ধবল, একটু সামনে চলে আসবেন বাবাজি, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, একটু মুহাব্বতের সঙ্গে চলে আসেন, একটু সামনে চলে আসেন বাবাজি। শীতের রাত, অসুবিধা নেই, একটু পা ছেড়ে হ্যাঁ সামনে চলে আসেন, ভালো হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী আমার, রওজা সোনার মদিনা, নবী ছাড়া আমরা কেউ জান্নাত পাবো না। আমরা আদমের সন্তান, আদমের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না। तमाम নবী আলাইহিস সালামরা বলছে আমি পারবো না। নবী মুসা বলবে আমি পারবো না, ইদ্রিস আলাইহিস সালাম বলবে আমি পারবো না, নবী হারুন আলাইহিস সালাম বলবে আমি পারবো না। সমস্ত নবীরা বলবেন কেউ পারবে না, একমাত্র পারবেন কি? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ নবী আমার, রওজা সোনার মদিনা, নবী ছাড়া আমরা কেউ জান্নাত পাবো না। ও ভাই বানিয়ে দিল তারা, ও আমিনা বিবি, শিশু পুত্র হবে তোমার, শেষ জামানার নবী। বলেন সুবহানাল্লাহ। পাখির মতো থাকতো যদি আমায় দুটি ডানা, পেরিয়ে সাগর পেরিয়ে যেতাম রওজা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
ও আমার ভাইজানেরা, কানটা খাড়া করে খেয়াল রাখবেন, শুনে নেবেন। আমি যে আযানের কথা বলছিলাম, আপনাদের মসজিদে আযান দেওয়া হলো, আযানের পরে আপনাদের একটা নির্দিষ্ট 20 মিনিট কিংবা আধা ঘন্টা টাইম আছে। ওই মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন আযানটা দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আযান দিয়ে দিল, আযান দেওয়ার পরে ওই আযানের ধ্বনিটা যখন নামাজীদের কানে চলে গেল, ওই নামাজীটা কি আর স্থির থাকতে পারে বাবাজি? স্থির থাকতে পারে? অস্থিরতা ভাব এসে যায়। কেন? ওর শরীরে একটা কম্পন ভাব এসে যায়। আযান হয়েছে, নামাজ আদায় করব, তাই তো নাকি বাবাজি? আধা ঘন্টা 20 মিনিট টাইম আছে, সেই টাইমের মধ্যে কাজটা সমাধা করে নিয়ে মসজিদের দিকে রওনা দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি, আজকে আমরা জানি আমাদের মরণ হবে, এই মরণের হাত থেকে আমরা কেউ রেহাই পাবে না। বাবু বাবাজি, আল্লাহ জানালেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের জাযা, মরণের মাজা, মরণের স্বাদ আমার আল্লাহ প্রত্যেকেরই চাকাবেন। যেখানেই থাকুক না কেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বললেন, যদি আমার বান্দা বান্দিরা পাহাড়ের তল দেশে যদি লোহার খাঁচা দিয়ে যদি একটা ঘর বানিয়ে রাখে, ওই ঘরেও তার মৃত্যু হবে। হবে না বাবাজি? আপনি চারতলায় মিষ্টি দেখে দিয়েছেন, পিঁপড়ের নাকি এমন একটা ঘেরান আল্লাহ দিয়েছে, এই দেয়াল বয়ে বয়ে পেদাল বয়ে পিঁপড়ে চারতলায় উঠে যায়। উঠবে তো নাকি বাবাজি? তাহলে এত সুন্দর করে রাখলেন, তাও পিঁপড়ে কোথা থেকে? মরণের হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। আমাদের ব্রেনটা কিন্তু এইটা নেই, এই চিন্তাটা নেই। যদি একটা মারাত্মক রোগ হয়, ক্যান্সার রোগ হয়, তাই তো নাকি বাবাজি, তখন আমাদের মাথায় চিন্তা এসে যায় যে ক্যান্সার হয়েছে, কি হবে? চিন্তা নেই, কি হবে? মরে যাব। আপনার তো ক্যান্সার হবার আগে ভাবার দরকার ছিল, ক্যান্সারের থেকে বড় রোগ আমার আপনার শরীরের মধ্যে ঢুকে আছে, যে মরণের রোগ আছে। ক্যান্সারের ঔষধ তো বার হয়েছে, কিমো দিলে দেখা যাচ্ছে 10 বছর 20 বছর 5 বছর বাঁচবে, কিন্তু ডাক্তার এমন ওষুধ আবিষ্কার করতে পারেনি যে একটা ক্যাপসুল খেলে 1 বছর বেঁচে যাবে, আজরাইল আসলাম চলে যাবে, তার আর মরণ হবে না। বার করেছে বাবা? তাহলে কিসের অহংকার, কিসের তাকাব্বুরি? দুদিনের দুনিয়া ছেড়ে দিয়ে আমরা সবাই একদিন কবরের বাসিন্দা বেনে চলে যাব। তাহলে মরণ একদিন হবেই হবে, অনিবার্য। তাহলে আজকে এই মানুষটা ভূমিষ্ঠ হলো, তার জন্য আযান দেওয়া হলো, ইকামত দেওয়া হলো। এই মানুষটা মারা গিয়েছে, মসজিদে এলান করা হচ্ছে, অমুকের আব্বা অমুকের মা মারা গিয়েছে। আমি আপনি যখন ভূমিষ্ঠ হই, ভূমিষ্ঠ হওয়ার পরই আমরা নিজেরা পোশাক পরতে পারি বাবাজি? আমরা নিজেরা গোসল করতে পারবো? তাহলে আমার আপনার গোসলটা কে করিয়ে দেয়? অপরে করিয়ে দিচ্ছে, তাই তো নাকি? তাহলে আমার আপনার পরনের বস্ত্রটা কে পরিয়ে দিচ্ছে? অপরে পরিয়ে দিচ্ছে। বাবাজি, আমি যখন মারা গেলাম, আমি যখন ইন্তিকাল হয়ে গেলাম, আমার খবরটা মসজিদের মাইকে এলান করা হলো, অমুকের আব্বা অমুকের মা অমুকের স্ত্রী অমুকের ভাই বোন মারা গিয়েছে, অমুক টাইমে তার জানাজা নামাজ হবে। তাই তো নাকি বাবা? আমার ভাইদারেরা, দুনিয়ার জমিনে 10 বছর 20 বছর 50 বছর খুব জোরে 100 বছর আমরা হায়াত পেলাম। 100 বছর আমি আপনি বাঁচলাম। এই 100 বছরের মধ্যে আমরা অনেক উন্নতি করতে পেরেছি। দেখা যাচ্ছে অনেক জমি জায়গার মালিক, গাড়ি বাড়ির মালিক, টাকা পয়সার মালিক, অট্টালিকার মালিক, ফ্যাক্টরির মালিক আমরা হতে পেরেছি। আজকে আমি তো কোটিপতি হলাম, আমার বস্তুটা খুবই নামি দামি হাই কোয়ালিটি কোম্পানি,
বস্ত্র আমি পরিধান করি বাবাজি। আমার দুই হাতের 10টা আঙ্গুল রয়েছে, এই 10টা আঙ্গুলে আমি 10টা সোনার আংটি পরেছি বাবাজি। আমার গলাতে আমি সোনার চেন কারা দিয়েছি, আমার হাতেতে আমি সোনার ঘড়ি কারা দিয়েছি। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আজকে আপনি মারা যাবার পরপরই আপনার সেই সুন্দর নামি দামি কোম্পানির, হাই কোয়ালিটি কোম্পানির আপনার লেবাসটা বেলেট দিয়ে ছিঁড়ে দেওয়া হবে। ঠিক তো নাকি বাবাজি? দেখা যাবে বেলেট দিয়ে কেটে দেওয়া হবে কিংবা কাঁচি দিয়ে কেটে দেওয়া হবে। আপনার 10টা আঙ্গুলের আংটিগুলো খুলে নেওয়া হবে, আপনার হাতের ঘড়িটাও খুলে নেওয়া হবে, আপনার গলার চেনটাও খুলে নেওয়া হবে। ও আমার ভাইজানেরা, যদি পুরুষ হয় তো 3টি কাপড় তাকে দেওয়া হবে, আর মহিলা হয় তো তাকে 5টা কাপড় দেওয়া হবে। আপনার গোসলটা অপারে করিয়ে দিল বাবাজি। আপনার গোসল হয়ে গেল, আতর কর্পূর মাখানো হলো, নাকি কানে তুলো দেওয়া হলো। আপনার লাশ মুবারকটুকু নিয়ে, যখনই আপনার লাশ মুবারকটুকু নিয়ে আপনার জানাজা ময়দানে নিয়ে যাওয়া হচ্ছে, ওই যে জানাজা নামাজটা হলো, ওটাই হলো আপনার জামাত। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন বাবাজি? আযান ইকামত হয়েছে, এর জামাত কখন হচ্ছে দেখেন। এই জানাজা নামাজ হচ্ছে, এটা এর জামাত বাবাজি। আজকে ধরেন 30 বছর 50 বছর আমি হায়াত পেয়েছি, মসজিদের মাইকে 5 ওয়াক্ত এলান করা হচ্ছে, আযান দেওয়া হচ্ছে, আহ্বান করা হচ্ছে। সেই আযানের ডাক শুনে আমরা আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে আমরা চলে গিয়েছি, আল্লাহ পাকের হুকুমকে আমরা কোনো পরোয়া করিনি। আজকে আমার ক্ষমতা আছে, আমার রক্তের তেজ আছে, আমার অর্থ আছে, পাওয়ার আছে, আজকে আপনি তো মারা গেলেন, আপনার অর্থ কোথায় যাবে, পাওয়ার কোথায় যাবে? সব শেষ হয়ে যাবে বাবাজি। আপনার লাশ মুবারকটুকু নিয়ে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, জানাজা নামাজ সমাধা হয়ে গেল, জানাজা নামাজ সমাধা হয়ে যাওয়ার পরে আপনার লাশটা কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ইমাম সাহেব লাশ নামানোর পরে একটাই দোয়া বলে দেয়, বিসমিল্লাহে ওয়া ফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলে তো বাবাজি নাকি? এই দোয়াটা বলে, এই দোয়া বলে তারপরে সমস্ত বাঁশ সবকিছু চাপা দিয়ে আমরা যে যার মতো বাড়িতে চলে আসি, 3 মুঠো করে মাটি দিয়ে, তাই তো নাকি? ওই বান্দা বান্দিকে যখন কবরস্থ করা হচ্ছে, 3 মুঠো মাটি দেওয়া হচ্ছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর বান্দাটা এই কথা শুনিয়ে দিতে থাকে, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, তোমাকে যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, মিনহা খালাকনাকুম, যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে সেই মাটিতে দাফন করে দিলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে, আখিরাতের কঠিন হাসরের দিনে তোমাকে কবর থেকে উঠানো হবে, হাসরের ময়দানে আবার তোমাকে জামায়াত করা হবে। ও আমার ভাইজানেরা, আজকের দুনিয়ার জমিনে আমার কত বন্ধু ছিল, কত আত্মীয় স্বজন ছিল, পরিবার পরিজন ছিল, কিন্তু আজকে চিন্তা করেন, আমি যে এত কোটিপতি ছিলাম, আমার পিছনে হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ ঘুরতো, আজকে আমি তো মুসিবতে পড়ে গিয়েছি, আমার এই মুসিবত থেকে উদ্ধার কে করবে বাবাজি? কবর শান্তির জায়গা না কষ্টের জায়গা? কথা বলে। কবর বড় কষ্টের জায়গা বাবাজি, খেয়াল করবেন। ওই কবর কাউ জন্য আলোকিত নয় ঘর হবে, আবার কবর কাউ জন্য অন্ধকারময় ঘর হবে, আবার কবর কাউ জন্য সাপ বিচ্ছু নেই ঘর হবে। কবর থেকে আপনি রেহাই কি করে পাবেন বাবাজি? ও আমার মুরব্বিয়ানেরা, কানটা খাড়া করে শুনে রেখে দেবেন বাবা। ও
ও আমার পর্দা নশিনা মা বোনেরা, কানটা খাড়া করে শুনে রেখে দেবেন মা। যদি কান খাড়া করে শুনে রেখে দিয়ে এই আমলটা যদি আপনি রেখে যেতে পারেন, আপনার দিন এবং দুনিয়া দুটোই কামিয়াবি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, যখন বান্দা বান্দিরা যখন ওই মাইয়িতকে কবরস্থ করে 3 মুঠো করে মাটি দিয়ে চলে আসে, কিতাবের মধ্যে এসেছে 40 কিংবা 41 কদম চলে যাবার পরে, আত্মীয় স্বজন পরিবারের সকল চলে যাবার পরে ওই ব্যক্তির কবরে কটা ফেরেশতা আছে বাবাজি জানেন না? আপনারা শোনেননি? কটা ফেরেশতা? কথা বলে। ও আমার মুরব্বিয়ানেরা, কানটা খানা গুনে শুনে রেখে দেবেন। ওই ব্যক্তির কবরে সর্বপ্রথমে কোন ফেরেশতা আসে? একটা ফেরেশতা আসে। অনেকেই বলে সর্বপ্রথমে মুনকার নাকির নামক ফেরেশতা আছে। না 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 না, প্রথমে মুনকার নাকির নামক ফেরেশতা আসে না। সর্বপ্রথমে ফেরেশতা আসে, ওই ফেরেশতাটার নাম হলো রুমাত ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। কি বললাম? রুমাত। রুমাত মাথায় রেখে দেবেন, খেয়াল রাখবে না। সর্বপ্রথমে কবরে আমার আপনার কবরে আসবে রুমাত নামক ফেরেশতা। ওই কবরে যখন হিসাব দেওয়া হবে, সওয়াল যখন করা হবে, ওই টাইমটা কখন হবে জানেন? আসরের শেষ টাইম। বলবেন না সুবহানাল্লাহ? এই রাত 12টা, 1টা, 2টো, 3টে, সকালবেলা, দুপুরবেলা আপনি যখনই দাফন করবেন চলে আসবেন, ওর হিসাবের টাইমটা হবে আসরের শেষ টাইম। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে একজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতাটার নাম হচ্ছে রুমাত ফেরেশতা। ওই রুমাত ফেরেশতা এসে আল্লাহ পাকের হুকুমে জীবিত করাবেন। জীবিত করবার পরে আমার আপনার কটা কাফন দেওয়া হচ্ছে? বেটা ছেলে গনে 3টি কাফন, আর মেয়ে গনে 5টি কাফন। আমার আপনার এই কাফনটা হবে আমাদের খাতা, আর আমার আপনার এই শাহাদাত আঙ্গুলটা হবে আমার আপনার কলম, আর আমাদের জিহ্বার লালাটা হবে কলমের কালি বাবাজি। ও আমার মুরব্বিয়ানেরা, কানটা খাড়া করে শুনে রেখে দেবেন। ওই রুমাত নামক ফেরেশতা কবরে এসে আমার আপনার কাপড়টা চূর্ণ বিচূর্ণ করবে। ওই কাপড়ের টুকরাটা নিয়ে আমার আপনার শাহাদাত আঙ্গুলটা নিয়ে আমার আপনার জিহ্বায় লাগাবেন। ওই জিহ্বায় লাগিয়ে আমার আপনার এই শাহাদাত আঙ্গুল দুনিয়া জমিনে কতটা ইবাদত করেছে, কতটা বদ কাজ করেছে, কতটা ভালো কাজ করেছে, কতটা খারাপ কাজ করেছে, সব লিপিবদ্ধ করে দিয়ে তাবিজ আকারে মোড়ক করে দিয়ে ওই রুমাত ফেরেশতার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। তারপরে আসবে বাবাজি মুনকার নাকির নামক ফেরেশতা। মুনকার নাকির নামক ফেরেশতা এসে আল্লাহ পাকের হুকুমে যখন জীবিত করাবেন, আমার আল্লাহ পাক তাকে জীবিত করিয়ে দেবেন। যদি ওই বান্দা ওই বান্দিটা নেককার হয়, আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, ওই ব্যক্তিটা কবরে উঠে সাথে সাথে দৌড়াতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। দৌড়াতে থাকবে। ফেরেশতা বলবেন, কি ব্যাপার তুমি দৌড়াচ্ছ? ওই ব্যক্তি তখন বলবে যে আমার আসরের সময় চলে যাচ্ছে, আমি নামাজ পড়ব বলে ওই জন্য যাচ্ছি, ওযু করব, পানি খুঁজছি, ওযু করব বলে আমি পানি খুঁজছি। ফেরেশতা তখন বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি যে জায়গাটা এসেছো কোন জায়গা জানো? এটা হলো তোমার কবর। ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি তো আর দুনিয়ার জমিনে নাই, তুমি আজকে কবরে চলে এসেছো। আল্লাহর এই বান্দা বান্দিটা আফসোস করতে থাকবে, আমি কখন কবরে চলে আসলাম। ওই সময় ফেরেশতারা বলবেন, ওই দেখো তোমার আত্মীয় স্বজনেরা, তোমার পরিবার পরিজনেরা তোমাকে দাফন করে বাড়িতে চলে যায়। ওই মাইয়ের তখন কবরে
কান লাগিয়ে দিয়ে ওই আত্মীয় স্বজনদের পায়ে দাপটের আওয়াজটা শুনতে পায়। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আফসোস না করে বলল, আমি কবরে চলে এসেছি, তাই কি হয়েছে? আমার নামাজের ওয়াক্ত চলে যায়, আমি নামাজটুকু আদায় করে নেই, ওযু করব। ফেরেশতারা বলবেন, আপনি যখন মারা গিয়েছিলেন আপনাকে ওযু দেওয়া হয়েছে, তাহলে নামাজ পড়ে। ফেরেশতারা বলবেন, তোমাকে আর নামাজ পড়া লাগবে না, নামাজ পড়তে হবে না। আমরা কিছু প্রশ্ন করব, তোমাকে সেই প্রশ্নের জবাবগুলো তোমাকে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা ওই সময় মুনকার নাকির ফেরেশতা বলবেন, মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। আল্লাহ পাকের ওই বান্দা ওই বান্দিটা যদি নেককার হয়, দিনদার হয়, মুত্তাকি আল্লাহওয়ালা হয়, সঙ্গে সঙ্গে ফেরেশতাদের জবাব দেবেন, সওয়ালের জবাবটা দেবেন, রব্বি আল্লাহ দীনি ইসলামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই উত্তরটা জবাব সওয়ালের জবাবটা যখনই দিয়ে দেবেন, ওই সময় গায়েবী একটা আওয়াজ আসবেন, ওই আওয়াজটা আমার আল্লাহ স্বয়ং নিজেই দিতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিটা সত্যবাদী, আমার বান্দা বান্দি সত্যবাদী, আমার বান্দা বান্দি সঠিক উত্তর দিয়েছে। ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দির কবরটা প্রশস্ত করে দাও, আসমান জমিন বরাবর উঁচু নিচু করে দাও, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা চওড়া করে দাও। আমার বান্দা বান্দির কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত জান্নাতি খুশবু খুশবু খাওয়া, মিঠা মিঠা খাওয়া, ঠান্ডি ঠান্ডা খাওয়া ওই ব্যক্তির কবরে আসতে থাকবে, বইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা বান্দিকে সুখে শান্তিতে থাকবার জন্য আপনি এত কিছু করে দিলেন। আল্লাহ, আমাদের তো বড় শখ হয়, আমাদের তো বড় আফসোস হয় যে আপনার বান্দা বান্দির জন্য আমরা ফেরেশতা হয়ে কিছু করতে চাই। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাবেন, ও ফেরেশতা, তোমরা কি করতে চাও বলো না। আল্লাহ, আপনার বান্দা বান্দিকে আমরা একটু মারহাবা দিতে চাই, আমরা একটু স্বাগতম জানাতে চাই, আমরা একটু খুশি করতে চাই। ওই সময় আমার আল্লাহ জানিয়ে দেবেন, ও আমার ফেরেশতা, যাও যাও চলে যাও, আমার দয়ার জান্নাতে গিয়ে দয়ার জান্নাত থেকে একটা মতির মালা নিয়ে আসো। ওই মতির মালাটুকু নিয়ে আমার বান্দা বান্দির গলায় পরিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমএলএ মন্ত্রী নেতা বড় নেতা আসলে তখন আমরা স্বাগতম জানাবার জন্য মালা দেই বাবাজি। আল্লাহ পাকের নেককার বান্দাদের আল্লাহ কেমন সম্মান দেবে দেখেন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা চলে যাবেন, আল্লাহ পাকের জান্নাত থেকে একটা মতির মালা নিয়ে আসবেন। ওই মতির মালাটুকু নিয়ে এসে ফেরেশতা বলবেন, আমি পরাবো। ও ফেরেশতা বলবেন, মতির মালাটা আমি পরাবো। এই না মনে করে ফেরেশতা দুইজন ফেরেশতা এই মালা দুটো টানাটানি করতে থাকবে। ওই মালাটা টানাটানি করতে করতে মালাটা ছিঁড়ে মালা পুঁতিগুলো জুজুর করে কবরে ছড়িয়ে যাবে। গোটা কবরটা নূর আর নূর, গোটা কবরটা আলোকিত হয়ে যাবে, জ্যোতি আর জ্যোতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, যেই না মালাটা ছিঁড়ে যাবে, ফেরেশতারা মাথায় হাত দিয়ে আফসোস করে বসে পড়বে, আল্লাহ, আপনার বান্দা বান্দিটাকে মালাটা আমি পরাতে পারলাম নি। ও ফেরেশতা বলবে, আল্লাহ, আপনার এই বান্দা
বান্দিটাকে মালাটা আমি পড়াতে পারলাম নি, এই না মনে করে ফেরেশতারা ওই মালার পুঁতিগুলো আবার নূতন করে কুড়িয়ে ওই পুঁতিগুলো গাঁথতে থাকবে। কিতাবের মধ্যে লেখা আছে ওই মালার পুঁতি কুড়াতে কুড়াতে মালাটা যে গাঁথতে গাঁথতে আল্লাহ পাক কিয়ামত আরম্ভ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। বাবাজি, তাই আল্লাহ পাকের মেহমানকে আল্লাহ কেমন সম্মান দেবেন বুঝতে পেরেছেন? যদি আমরা সেই কাজ না করে যেতে পারি তাহলে কবর আমাদের সঙ্গে কি ব্যবহার করবে আল্লাহ পাক ভালো জানে। অনেকে আমরা বলে থাকি আমি আমল করি না তাই কি হয়েছে, আমার কবরে খবর আমি দেব, তুই কি আমার কবরে যাবি? কথাটা ঠিক কথা। বাবাজি, আপনাকে যে কথাগুলো প্রদান করা হচ্ছে কিসের জন্য? ভালাই। কেন না আল মুসলিমু মিরআতুল মুসলিম, তাই তো নাকি? একজন মুসলমান আর একজন মুসলমানের এত ক্লোজ, এত কাছাকাছি যে আয়না স্বরূপ। যেমন আয়না আপনি মুখ দেখলে আপনার ছবিটা দেখা যাবে পুরোটা, ঠিক ওই একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না স্বরূপ। এত ক্লোজ। আমার দিনদার ইমানদার পরেশগার মুমিন মুসলমান ভাই বাবাজিরা, তাই আখিরাতের কথা চিন্তা করুন। দুনিয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভুলে গিয়ে বন্ধু যদি বানাতে হয়, দুনিয়া প্রেম না করে প্রেম যদি করতে হয় দুনিয়ার সঙ্গে প্রেম করুন, ভালোবাসুন। ওই প্রেম যদি আপনি অন্তরে জাগাতে পারেন আপনার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। প্রেম করেছিলেন কে? মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি প্রেম করেছিলেন, আল্লাহ পাকের আশিক হয়ে গিয়েছিলেন, এই জামানার মুজাদ্দিদ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রেম করেছিলেন কে? কলকাতায় শুয়ে রয়েছেন সুফি ফাতিহ আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রেম করেছিলেন, তিনি রাসূলের নওমা হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এর অর্থ কি? চোখ বোঝাবেন আল্লাহ রাসূলের সঙ্গে দিদার, চোখ খুলবেন আল্লাহ রাসূলের সঙ্গে দিদার। তাহলে আল্লাহ পাকের কেমন আশিক তারা হয়েছিলেন বুঝতে পেরেছেন? সেই প্রেম আমার আপনার অন্তরে জাগাতে হবে। ও আমার ভাই জানে না, আজকের এই কবরের কথা একটু চিন্তা করেন, খেয়াল করেন। আমি আপনি তো কবরের কথা কোনো চিন্তা করি না। কবরের খেয়াল আমার আপনার অন্তরে নাই। কবরের খেয়াল কারা করেছিলেন? কবর তাদের সঙ্গে কি ব্যবহার করেছিল? আমার আপনার রাসূলুল্লাহর বেটি আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল করেছিলেন, তিনার লাশ মুবারকটুকু নিয়ে যখন ওই মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া কবরস্থানে নিয়ে যাওয়া হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দূর থেকে দেখলাম আল্লাহ রাসূলের বেটি যখন লাশ মুবারকটুকু নিয়ে যখন আমরা জান্নাতুল বাকির দিকে, ওই জান্নাতুল বাকি কবরস্থানের দিকে আমরা নিয়ে যাই, এমনি করে যেতে যেতে দেখলাম আল্লাহ রাসূলের বেটির কবরের পাশে কে জানো একটা দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে দেখে আমরা একটু ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার? আল্লাহ রাসূলের বেটির কবরের পাশে কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। আমরা অতি কাছাকাছি গিয়ে নিকটবর্তী গিয়ে আমরা দেখলাম অন্য কেউ নয়, আবু যার গিফারি, আল্লাহ রাসূলের নিকটতম আত্মীয় হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং কবরের সঙ্গে কথোপকথন করছেন। ইয়া কবর আতাদরি হাযাল মারওয়াত, এ কবরের মাটি তুমি সাবধান হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাও। আজকে তোমার বুকেতে কাকে রেখে যাব তুমি জানো না। এই মেয়েটা অন্য কেউ নয়, এই মেয়েটা হলো হাযিহি বিনতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের কন্যা, যে নবীকে না
বানালে আমার আল্লাহ তোমাকে আমাকে বানাতো না। যে নবীকে না বানালে আল্লাহ আসমান বানাতো না, জমিন বানাতো না, গাছপালা, তরুণতা, নদ নদী, কুল কায়নাত আল্লাহ পাক কিছুই বানাতো না। হে কবর তুমি সাবধান হয়ে যাও। সেই নবীর কলিজা টুকুরি বেটি আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার বুকেতে রেখে যাব। এই মেয়েটা অন্য কেউ নয়, ওহাদিকে নিজাউজাতুল আলীল মুরতাজা। এই মেয়েটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং হাসান হুসাইনের আম্মা জান। এই মেয়েটা অন্য কেউ নয়, এই মেয়েটা হলো জান্নাতি মহিলাদের সরদারিনী। এ কবর খবরদার খবরদার কোন প্রকার বেয়াদবি ত্রুটি যেন না হয়। তবে আমি আবু যার গিফারি বলে দেই, তুমি বড় ভাগ্যবান, তোমার বুকেতে আজকে আল্লাহ রাসূলের বেটিকে রেখে যাচ্ছি। ও আমার ভাইজানেরা, ওই সময় কবর চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেছিল, ও আবু যার গিফারি শুনে নাও, জেনে নাও, মানা মাউদু হাসাবিন ওয়া নাসাবিন। আমি কবর কাউর হাসব নাসব, কাউর রূপ যৌবনের গরম, কাউর টাকা পয়সার গরম, অট্টলিকার গরম, ধন দৌলতের গরম। কে আলেমের বেটা, কে আলেমের বেটি আমি কবর কাউকে চিনব না। কে মুফতির বেটা, মুফতির বেটি আমি কবর কাউকে চিনব না। কে হাজির বেটা, হাজির বেটি আমি কাউকে চিনব না। কে ওলির বেটা, ওলির বেটি আমি কাউকে চিনব না। ও শুনে নাও, জেনে নাও, কে নবীর বেটা, নবীর বেটি আমি কবর কাউকে চিনব না। আমার বুকেতে আল্লাহ পাকের ওই বান্দা, ওই বান্দিটা সুখে শান্তিতে থাকতে পারবে, আরাম আয়েশের মধ্যে থাকতে পারবে, যার ভিতরে বেশি বেশি নেক আমাল পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু যার গিফারি ক্রন্দন করতে শুরু করে দিলেন। কবরের কথা খেয়াল এসে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কথা খেয়াল এসে গেল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কথা খেয়াল এসে গেল। আল্লাহ রাসূলের বেটির জন্য যদি কবরের কথা বলে, ও আমার ভাই জানেন একটু খেয়াল করুন, তাহলে আমার আপনার জন্য কবর কি করবে সেটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কবর আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে তো আল্লাহই ভালো জানে। কবরের কথা একটু খেয়াল করবে, বুঝতে পেরেছেন? কবর বলছে, ও আবু যার গিফারি শুনে নাও, জেনে নাও, যদি আল্লাহ পাকের ওই বান্দা, ওই বান্দিটা যদি নেক আমল করে আসতে পারে, আমি কবর তার জন্য আসমান জমিন বরাবর উঁচু নিচু হয়ে যাব, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা চওড়া হয়ে যাব। আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব এবং জান্নাতি হাওয়া ওই ব্যক্তির কবরে আসতে থাকবে, বইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ও আবু যার গিফারি শুনে নাও, যে ব্যক্তি আমল করে আসতে পারবে না, কবরের পুঁজি যে নিয়ে আসতে পারবে না, আমি কবরকে এত কঠিন শাস্তি দেব, এত কঠিন শাস্তি দেব, ওকে দাফন করে দেওয়ার সাথে সাথে আমি কবরের ডান দিক দিয়ে চাপ দেব, ডান পা জুলেখার গুঁড়ো হয়ে বাম দিকে চলে যাবে। আমি কবর বাম দিকে চাপ দেব, বাম পা জুলেখার গুঁড়ো হয়ে ডান দিকে চলে যাবে। আমি কবরের মাথা দিকে চাপ দেব, মাথা গুঁড়ো হয়ে পায়ের দিকে চলে যাবে। আমি কবরের পায়ের দিকে চাপ দেব, পা গুঁড়ো হয়ে মাথার দিকে চলে যাবে। ও আমার ভাই জানেরা, কবর এত কঠিন শাস্তি দিতে থাকবে। আজকের সেই কবরে আমাদের অনেকের আব্বা, অনেকের আম্মা, দাদু দাদি, আত্মীয় স্বজন চলে গিয়েছে। আজকে দেখেন আমরা অনেকে মানুষ আছি, আমাদের আত্মীয়দের কবরের ধারে একটু যাই না, একটু গিয়ে শুধু অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া চাইবো। নামাজে কি আল্লাহ পাকের দরবারে এই দোয়াটা চাইবো, সেই সুযোগও আমাদের হয় না। ওই সময় তাকিয়ে রয়েছে কখন আমার সেই সন্তানেরা, আত্মীয় স্বজনেরা আমাদের রূহের নাজাতের জন্য দোয়া চাইবে। ওই ব্যক্তি আফসোস করতে থাকে, হায় রে
আমার পার্শ্ববর্তী সব কবরস্থানে তাদের এত আযাব হচ্ছিল, আযাবের মধ্যে পড়েছিল। আজ তাদের কবরে আযাব বন্ধ হয়ে গিয়েছে। কবর ডান দিক বাম দিক পায়ে দিক মাথার দিকে চাপ দিচ্ছিল, সব আযাবগুলো বন্ধ হয়ে গিয়েছে। আগুনগুলো জাহান্নামের আগুন তাদের কবরে লিলি লিলি করে তেড়িয়ে আসছিল, সেই আগুনের তাপও বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমার কবরে তো আমার সন্তানরা একটু দোয়া চাই না আমার জন্য, তারা নামাজের কাতারে নামাজের পাটিতে বসে একটু দোয়া চাই না। ও আমার ভাইজানেরা, সেই পিতা মাতার জন্য একটু দোয়া করুন। আপনাকে তারা রেখে গিয়েছে। দুনিয়ার জমিনে যদি কোটি 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 উলামা ইকরাম যদি নবী পীর ওলি দরবেশকে নিয়ে এসে যদি আপনি দোয়া চান, ওদের দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি দেওয়া যাবে না বাবাজি। তবে সন্তান, ওই লক্ষ মানুষের মধ্যে যদি একটা সন্তান থাকে, নেককার সন্তান থাকে, ওই সন্তানের দোয়াটা কবুল হবে, এটা গ্যারান্টি আছে। বলুন সুবহানাল্লাহ। ওই সন্তানের দোয়ার বাবন করতে ওর পিতা মাতার কবরে আযাব আমার আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটা উপমা স্বরূপ বলি, একটু করে শুনেন। রাত হয়ে গিয়েছে অনেক। হযরতে কেলাবা রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে তিনি যাচ্ছেন। এমনি করে যেতে যেতে কবরের ভয় ভীতি তিনার অন্তরে পয়দা হতো। কবরবাসী দিগকে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে কবরবাসীরা সালামের জবাবটুকু দিল। আল্লাহর ওলি কেলাবা রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরের পাশে কাজ করে দেখলেন কিনা যে কবরের মানুষগুলো তারা আনন্দ ফুর্তি করছে। কবরের উপরে বসে তারা জান্নাতি খানা খায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেলাবা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও কবরবাসীরা, কি ব্যাপার কি ব্যাপার, তোমরা কবরের উপরে এত আনন্দ ফুর্তি করো, কবরের উপরে বসে তোমরা জান্নাতি খানা খাও। ওই সময় কবরবাসীরা বলেছিলেন, ও আল্লাহর ওলি কেলাবা, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় সৌভাগ্যবান। কেননা আমরা দুনিয়ার জমিনে নেক সন্তান সন্ততি রেখে আসতে পেরেছি। আজ আমার সন্তান সন্ততিরা একটা মিলাদুন নবীর মজলিস, কোরআনের মজলিস, নবিয়ানা মজলিস কায়েম করেছে। ওই মজলিসে আমার সন্তান সন্ততিরা গিয়ে বসেছে। আমাদের রূহের নাজাতের জন্য, আমাদের মাগফিরাতের জন্য দুটি ফুটা করে চোখের পানি ফেলে যখন দোয়া চেয়েছে, আমার আল্লাহ পাক আমাদের কবরে আযাবগুলি মাফ করে দিয়ে ওই সন্তানের চোখের পানি বিনিময়ে আমাদের কবরটাকে জান্নাতি বাগান বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ আমাদের কবরে জান্নাতি খানা এনে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জল জানতো বাবাজি মজলিস করবে, যেখানে হবে যাবে, গিয়ে আত্মীয় স্বজন পরিবারের চাইবে। আল্লাহ চায় তো আবারও আলোচনা শোনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যতটুকু শোনালেন আল্লাহ কবুল করুক, সকল আল্লাহুম্মা আমিন। আর আমরা যেন সেই মোতাবেক নামাজ কায়েম করতে পারি, বিশেষ করে নামাজটা যেন পড়তে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকল আল্লাহুম্মা আমিন। আসেন এখন নবী পাকের শানে একটু সালামে তওবা পড়ব। ইয়া নবী সালাম